হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার কোশ্চেনটি আচ্ছা। করুন। আচ্ছা ভাই, আমি আমার বাচ্চার রুটে, ব্রিটিশ বাচ্চা আর কি, ওই ইয়েতে আমি 10 ইয়ার্স রুটে ভিসা পেয়েছিলাম আর কি। তো এখন আমি আমার আমার এক্সটেনশন করাবো, ফার্স্ট এক্সটেনশন। তো আমি প্রথমে কোর্ট অর্ডার শো করেছিলাম আর কি। এইবার আমি যখন এক্সটেনশন করাতে যাচ্ছি, তখন আমার সলিসিটর বলতেছে কোর্ট অর্ডার শো করার নিয়ম নাই, দরকার নাই, উনি এটা লিখে দিবে, বলা যে এটা শো করার দরকার নাই। আচ্ছা, এইটা একটা জিনিস। আর সেকেন্ডটা হলো, আমার ওয়াইফের আগের একটা প্রিভিয়াস ম্যারেজ ছিল, ওইটা জি আমি এর আগের বার ডিসক্লোজ করি নাই। তো এইবার আমি এটা ভলেন্টারি ডিসক্লোজ করে দিচ্ছি আর কি। তো এটা কোনো সমস্যা হবে কিনা এইটা। আরেকটা জিনিস হলো, 5 ইয়ার্স এক্সটেনশন হয় কিনা, উনি বলল যে 5 ইয়ার্স এর জন্য করে দেন। তা আমি জানি তো 2.5 বছর করে হয়। তো উনি বললো যে না, 5 ইয়ার্স করা যায়। তো সেই হিসাবে আমার হেলথ চার্জ, সার্চার্জ অ্যাকসেপ্ট হয়েছে। তো সবকিছু অ্যাকসেপ্ট হয়েছে দিয়ে আমি অলরেডি সাবমিট করে দিছি, সামনে আমার বায়োমেট্রিক আর কি। জি তো এটার চান্সটা কেমন? আর আমার বাচ্চা এখন তো 19 হয়ে গেছে, 18, বিফোর 18 আমি এটা পাইছিলাম। তো জি এখন তো 19। সো এটার চান্সটা কিরকম, একটু কাইন্ডলি যদি এই এই তিনটা ব্যাপার একটু ভালো করে জি আমি বলতেন তিনটি তাহলে। বিষয়ে আপনি 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 আমাদের উত্তর শুনুন। আমি তিনটা বিষয়ে আপনাকে বলছি। এক নম্বর হচ্ছে, আপনি বলছেন যে কোর্ট অর্ডার শো করতে হবে কি হবে না। এখানে আসলে দুইটা বিষয়। আপনি আগের বার কোর্ট অর্ডার শো করে আপনি ভিসা পেয়েছেন। তো এখন আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, কোর্ট অর্ডার যদি শো নাও করেন, স্টিল এটা অ্যাভাইলেবল যদি এক্সপ্লেন করে দেন। কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে যে আপনি যদি কোর্ট অর্ডারটা সাথে দিয়ে দেন, তখন কেস ওয়ার্কারকে আর হিস্ট্রি দেখতে হবে না বা এটাকে ভেরিফাই করতে হবে না। সেজন্য কোর্ট অর্ডার যদি আপনার থাকে, সেটা অপেক্ষাকৃত অবশ্যই ভালো হবে যদি জমা থাকে। সেজন্য আপনি আপডেট করে দিতে পারেন, সেটা ভালো হবে। তবে না দিলে যে কোনো আপনার ভিসা হবে না সেটা নয়, কারণ হচ্ছে তখন কেস ওয়ার্কার যিনি থাকবেন হোম অফিসের, তাকে এটা ভেরিফাই করা লাগতে পারে তিনি যদি মনে করেন। বাট এটা না দিলে বড় কোনো সমস্যা নেই, দেয়াটা খুবই ভালো। সেকেন্ড হচ্ছে যে আপনার ওয়াইফের যে প্রিভিয়াস ম্যারেজ রয়েছে, সেটা আপনি আগে ডিক্লেয়ার করেন নাই, এখন ডিক্লেয়ার করেছেন। তো আমি এক্ষেত্রে খুব স্ট্রেইট আপনাকে অ্যান্সার করতে হয়তো পারবো না। বাট আমি তো আপনাকে বলছি এটা, যে যখন আপনার কোনো ইনফরমেশন থাকে, সেটা যদি আগের যে ডিক্লারেশন তার সাথে নতুন ইনফরমেশন হয়, সেটা শুধু জাস্টিফাই করে দেখতে হবে যে এই ডিক্লারেশনের কারণে আপনার আপনাদের যে রিলেশনশিপ বা আপনাদের যে ভিসা স্ট্যাটাস, সেটাই কোনো এফেক্ট করে কিনা। তো আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা হলো সেটা হলো যে, যেহেতু এই বেবি আছে এবং এই বেবি যেহেতু অলরেডি জাস্টিফাইড, যেটা আপনার বেবি, এবং এটা ভেরিফাইড কোর্ট দ্বারা, কোর্ট আপনাকে ডাইরেকশন দিয়েছে আপনার পক্ষে, সেহেতু কোনো সমস্যা হওয়ার কথা না। যেহেতু আপনি প্রিভিয়াস ম্যারেজের কথা ডিক্লেয়ার করেছেন, এটা আমার মনে হয় ঠিক আছে। তারপরও আপনি খেয়াল করে দেখবেন যে আপনার টাইম লাইনে কোনো সমস্যা হয় কিনা। যদি তেমন হয় যে আপনার প্রিভিয়াস ওয়াইফের যে প্রিভিয়াস ম্যারেজ আর আপনার বাচ্চার যে জন্ম, সেটার সাথে যদি কনফ্লিক্ট হয়, যেমন ধরেন আমি আপনার জাস্ট এমনি বলতেছি যে বাচ্চার বয়স 17 বছর, কিন্তু প্রিভিয়াস ম্যারেজ ছিল তার যখন তার 15 বছর, তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে। এরকমের একটা সমস্যা হয়েছে, কারণ হচ্ছে তখন দেখা যাচ্ছে এই বাচ্চা যখন জন্ম হয়েছে, তখন তার আদার হাজব্যান্ড রয়েছে। এমন যদি হয়ে থাকে তাহলে সমস্যা হবে, আদারওয়াইজ কোনো প্রবলেম নাই। কারণ হচ্ছে টাইমে যদি সমস্যা না হয়। কেন এরকম একটা কেস এসেছিল, আমি আপনাকে আপনার কোর্ট অফ আপিল থেকে, তখন এরকম একজনের সমস্যা হয়েছিল যে পরবর্তী অ্যাপ্লিকেশনের সময় দেখা গেছে যে এই বাচ্চা যখন আছে তখন তিনি আসলে প্রিভিয়াস অন্য কোথাও মেরিড, তেমন তখন বাচ্চার ডিএনএ টেস্ট করা লাগছে। এরকম একটা সমস্যা হয়, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হয়তো হবে না, কারণ যেহেতু কোর্ট এটা অলরেডি জাস্টিফাই করেছে এবং আপনারা ডেফিনেটলি সে বিষয়ে কেয়ারফুল। 3 নম্বর হচ্ছে 5 ইয়ার্স রুটে যে অ্যাপ্লিকেশনটা, সেটা আসলে এখানে কিছু মিসকনসেপশন রয়েছে। সেটা হলো এই, যে যারা ইউকেতে 5 ইয়ার্স রুটে আগে ছিল, অথবা এন্ট্রি করেছে 5 ইয়ার্স রুটে, অথবা প্রথম ভিসা পেয়েছে 5 ইয়ার্স রুটে, কিন্তু ফার্স্ট এক্সটেনশনের সময় তারা 10 ইয়ার্স রুটে চলে গেছে ডিউ টু দ্য ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। তার মানে হচ্ছে আপনি ফাইন্যান্স দেখাতে পারেননি, সেজন্য আপনাকে 10 ইয়ার্স রুটে দিয়ে দিয়েছে মানে ফার্স্ট এক্সটেনশনের সময়। তখন কিন্তু আপনার এখন 5 বছর যখন হবে, তখন আপনি আইএলআর অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু যারা প্রথমেই 10 ইয়ার্স রুটে ভিসা পেয়েছে বা সেকেন্ড এক্সটেনশন 10 ইয়ার্স রুটে করেছে, তারা যদি 5 বছর হওয়ার পরে আইএলআর অ্যাপ্লিকেশন করে অথবা 5 ইয়ার্স রুটে আবার অ্যাপ্লিকেশন করে, সেটা ইমিগ্রেশন রুলস কিন্তু কোয়ালিফাই করে না। আমি আবার আপনাকে বলছি যে যখন আপনি বলছেন 10 ইয়ার্স রুটে আপনি ভিসা পেয়েছিলেন,
তাহলে আপনাকে 10 ইয়ার্স রুট শেষ করতে হবে, যেহেতু ফার্স্ট কন্ডিশন ছিল 10 ইয়ার্স রুট। এই এক্সাম্পশন হোম অফিস হ্যাঁ, দেয় নাই। না, না, আমি তো একটু অ্যাড করতে জি যাচ্ছিলাম। প্লিজ। আমি ওই যে 10 ইয়ার্স রুটেই আছি, কিন্তু এক্সটেনশনটা 5 বছরের জন্য করতে চাচ্ছি। মানে উনি মানে সার্চার্জটা 5 বছরে নিয়ে নিছে আর কি, মানে না, এটা তো health- হ্যাঁ ঠিক আছে, আপনার আমি বুঝতে পেরেছি। সেটা হলো এরকমের যে যখন 5 ইয়ার্স 10 ইয়ার্স রুটের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে সরাসরি 5 বছরের কোনো ভিসা নেই। 10 ইয়ার্স রুটের অ্যাপ্লিকেশন হচ্ছে 30 মান্থস 30 মান্থস 30 মান্থস 30 মান্থস দেন আইএলআর। তেমন হচ্ছে আপনাকে 2.5 বছর করে করতে হবে। কিন্তু যদি এটা হেলথ সার্চার্জ কিভাবে অ্যাকসেপ্ট হইলো এইটা তাহলে এই এইটা 5 ডেটের বছরে? কারণে নিয়ে নেয়। হেলথ সার্চার্জের ক্ষেত্রে ওখানে একটা টাইমলাইন দেয়া থাকে যে আপনি কোন পর্যন্ত চান। তখন টাকা নেওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ বা আইএসএস সার্চের ক্ষেত্রে তারা যে টাইমলাইন দিবেন টাইমলাইন অনুযায়ী ক্যালকুলেট করে। তারা আপনার ভিসা ক্যাটাগরি বা ভিসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা করে না। ওটা আপনার ওখানে ওখানে যদি টাইম আরও বেশি দেন অথবা আরও কম দেন, তারা কম নেবে। এক্ষেত্রে ওখানে সিস্টেমটা ওই রকমের দেয়া। কিন্তু অ্যাপ্লিকেশন ফি যখন দিবেন বা আদার যেগুলো দিবেন, তখন ওইটা ঠিক করা থাকে।